বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাংবাদিক সাইদা খানম আর নেই। সোমবার রাত ৩টার দিকে ঢাকার বনানীতে নিজের বাসায় ৮৩ বছর বয়সে তার মৃত্যু হয়। মঙ্গলবার জোহরের নামাজের পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর পাবনায় জন্ম নেওয়া সাইদা খানমের সঙ্গে ক্যামেরার সখ্যতা সেই ১২ বছর বয়সে, আর ফটো সাংবাদিকতা শুরু ৬০-এর দশকের শুরুতে। তখনকার বেগম পত্রিকায় কাজের মধ্য দিয়ে পেশাদার আলোকচিত্রী হয়ে ওঠার পথে সাইদা উৎসাহ পেয়েছেন বড় বোন হামিদা খানমের কাছ থেকে। হামিদা খানম ছিলেন ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। উচ্চতর পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে বোনের জন্য তিনি নিয়ে আসেন একটি রোলিকট ক্যামেরা, যা তখনকার পেশাদাররা ব্যবহার করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও গ্রন্থাগার বিজ্ঞানে দুটো মাস্টার্স ডিগ্রি নেওয়ার পথেই সাইদা খানম তার ক্যামেরায় ধারণ করতে থাকেন সময় আর মানুষের মুখ, ইতিহাস আর জীবনের আখ্যান। বাংলাদেশের মুক্তি সংগ্রামে নারী মুক্তিযোদ্ধাদের অস্ত্র হাতে প্রশিক্ষণের যে ছবি ইতিহাসের পাতায় দেখা যায়, সাইদা খানমই তা ক্যামেরায় ধারণ করেছিলেন। তার ছবি ছাপা হয়েছে অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, সংবাদ সহ বিভিন্ন পত্রিকায়। বাংলাদেশ থেকে সাইদাই প্রথম সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়ে আসেন, যেটি চিত্রালীতে প্রকাশিত হয় ১৯৬২ সালে। ১৯৫৬ সালে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন সাইদা খানম। ওই বছরই জার্মানিতে তার ছবি পায় আন্তর্জাতিক পুরস্কার। ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তার ছবির প্রদর্শনী হয়েছে। বাংলাদেশের ছবি নিয়ে সাইদা খানম বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন, পেয়েছেন বহু পুরস্কার। সত্যজিৎ রায় আর মাদার তেরেসার ছবি নিয়ে একক প্রদর্শনীও তিনি করেছেন। ফটো সাংবাদিক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে সাইদা খানমের তোলা প্রায় ৩০০০ ছবি প্রকাশিত হয়েছে। ক্যামেরার পাশাপাশি কাজ করেছেন কলম হাতেও। তার লেখা ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাক্ষাৎকার ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়। আলোকচিত্রে অনন্য অবদানের জন্য সরকার ২০১৯ সালে শিল্পকলা শাখায় সাইদা খানমকে ২১ পদকে ভূষিত করেন।